দুইজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লজ্জা লাগে, তারা কিন্তু নারীদেরকে হেনস্থা করেছে। পরে আমরা পরিচয় খুঁজলাম, তারা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, সুতরাং কোনো বিচার হবে না। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা লক্ষ্য করি নাই। এবং আপনারা সাংবাদিকরা আছেন, সম্ভবত দুইটা পত্রিকা নিউজ হয়েছে, দুইটা পোর্টালে দেখলাম। এর বাইরে বাকি সাংবাদিক বন্ধুরা যে নিউজ করবেন সেটাও হয় নাই। এই যে প্রত্যেকটা ঘটনা আমরা রাস্তায় নামবো, প্রেস রিলিজ দেবো, তারপরে সাংবাদিকরা নিউজ ছাপাবে, আর নয়তো তারা তাদের বন্দি। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। নরসিংদী খোঁজ নিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে, এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ার রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয় তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়, কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আবার সেই ঘটনা স্থানীয় বিএনপি নেতা পুলিশকে ফোন দেয়, লোকজনকে ফোন দেয়, বাড়ির লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার ব্যবস্থা করে। তারপরে সামগ্রিক কাজে জড়িত হয় একাধিক নেতাকে, একাধিক গ্রুপ। মিডিয়া একটু ইনভেস্টিগেটিভ কিছু বের করবে, সেই সুযোগ হয় না। এটা লজ্জা আমাদের জন্য। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, আপনারা সেই গণঅভ্যুত্থানের সঙ্গী ছিলেন, আপনারা পাহারাদার ছিলেন, অনেক বাইরা জীবনের বিনিময়ে পাহারাদার হয়ে অনেক সাংবাদিকরা জীবন দিয়েছিল, আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছিলাম। এখন আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় না, আপনাদের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। সম্মানিত বন্ধুগণ, যে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের বিনিময়ে আজকে আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নিরাপদ এরিয়া থেকে শুরু করে গ্রামের এলাকা পর্যন্ত প্রত্যেকটা এলাকা শুধু আজকে ধর্ষণ নয়, চাঁদাবাজি নয়, বরং ক্ষমতাসীন দল তাদেরকে পাহাড় দেওয়ার কাজে ব্যস্ত হয়েছে। খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। তার রহমানকে অনুরোধ করবো, যদি এভাবে চলতে থাকে পতনের দিন আপনাদের গুনতে শুরু হতে পারে। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, ভালোভাবে চালাইতে চান, এখনই এই চাঁদাবাজ এবং দর্শনের ব্যাপারে সিরিয়াস হন। যদি সিরিয়াস না হন, এই যে ছাত্র দল থেকে শুরু করে স্থানীয় বিএনপি পর্যন্ত আপনার দলের প্রত্যেকটা পর্যায়ের লিডাররা চাঁদাবাজ এবং ধর্ষককে আশ্রয় দেয়, নারী হেনস্থাকারী প্রকাশ্যে ভিডিও পাবলিশ হওয়ার পরও তাদেরকে আশ্রয় দেয়। এই ঘটনা চলতে থাকলে এই চূড়ান্ত বিক্ষোভ, জনগণের যে বিক্ষোভ আপনারা লক্ষ্য করছেন, রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয়, শুধু প্রশাসনের বিরুদ্ধে নয়, আপনার দলের প্রত্যেকটা কাজের বিরুদ্ধে যেতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, আপনার